শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না। ভালো কাজ করুন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিবেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে, আর কিছুই মনে রাখে না। এটাই হয়তো নিয়তি। পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না। যে চলে যায় তাকে যেতে দিন, কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না আর থাকবেও না। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস কখনো কমতে শুরু করলো যখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস একেবারে যখন উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি। তাই কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না। তাদের যতই ভালোবাসা দেও না কেন, তারা স্বার্থপরই থাকবে। স্মৃতি, সে সুখেরই হোক বা বেদনারই হোক, সবসময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দেওয়া পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন, পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দেবে। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্র, ব্যবহার ও তার কর্মে। সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। স্ত্রীর শরীরের 3টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি ভাগ্যবান। নাম্বার 1, যে স্ত্রী তার রূপচর্চার প্রতি এত আগ্রহ নেই। নাম্বার 2, ঘরের কোনো কথা বাহিরে বলে না। নাম্বার 3, মৃতব্যয়ী। মেয়েদের তার রূপ না থাকলেও কেউ কাছে আসে না। ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও কখনো পর হয় না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা। যাকে কেঁদে না পাও তাকে হেসেই মুক্তি দাও। তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে, তবে আত্মসম্মানটা বেঁচে থাকবে। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখানো চলবে না। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়। মানুষ এখন বোঝার থেকে ভুল বোঝে বেশি। হারিয়ে থাকার শোক যদি একবার কাটিয়ে উঠতে পারি, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। বাস্তবতা মেনে নিতে শিখলেই খুব সহজেই ভালো থাকা যায়। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরমার করে প্রকাশ করার দরকার নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যাদের কাছে তোমার প্রয়োজন ছাড়া গুরুত্ব নেই, তাদের থেকে নিজেদের গুটিয়ে নেওয়াটাই ভালো। বদলে গেলে আর আগলে রাখা যায় না, তখন তাকে ছেড়ে দিতে হয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথায় ফেরত নেওয়া যায় না। একজন মেয়ে যাকে মন দিয়ে দিতে পারে তাকে শরীর দেওয়াটা কিছুই নয়। এই শরীরের আছেটা কি? অথচ আশ্চর্য, 99% পুরুষের কাছে শরীরটাই দামি। মনের দাম নেই কানা করিও। বর্তমান যুগে না বাবা ছাড়া আপন বলে কিচ্ছু হয় না। সবাই নিজে নিজের টুকুই বুঝে নিয়ে সরে যায়। কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো।
অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙানোর মতো মানুষ জীবনে থাকে। জীবনে ভালো থাকতে গেলে বেশি অ্যাকসেপ্টেশন রাখতে নেই। আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ, আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে ভালো। সোজা কথা, একটা মানুষ কখনোই সবার কাছে ভালো বা সবার কাছে খারাপ হতে পারে না। শুধু কি নেশা? না, মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালোবাসা আজকাল ঋণের মতো হয়ে গেছে। নিয়ে তো নেয় মানুষ, কিন্তু শোধ আর করতে পারে না, সেটা ভুলে যায়। সব সময় হাসি খুশি থাকা মানুষদের একটা সময় বড় হচ্ছে এর মন খারাপ কেউ বুঝতে পারে না। জীবন যখন চলে যাওয়ার প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই। তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না, শিখতাম না, জানতাম না। চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। ভালোবাসা যদি টাকা দিয়েও কিনে নেওয়া যায় তাহলেও আমি সিঙ্গেল থাকতাম, কারণ ভালোবাসার মতো সেই টাকাটাও আমার কাছে নেই। আমার কাছে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হচ্ছে আমি নিজেই। যাদের মায়া বেশি তাদের জীবনের কষ্টটাও বেশি। দুঃখের সময়টা অনেক দীর্ঘ, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। একজন মানুষ দুইটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সব সময় আমাদের উত্তম জিনিস দিয়ে দেয়। প্রতিদিন আমাদের আনন্দের সঙ্গে কাটানো উচিত, যেন আজ জীবনের শেষ দিন হিসেবে নিয়ে নিই। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে কিছু করতে পারে না। দুনিয়ার জীবনটা বড় অদ্ভুত। যাক, তুমি সব সময় বেশি ভালোবাসো, সেই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। জীবনে যা কষ্ট করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছু করবে না। ভালো থাকতে যে তোমাকে ছেড়ে চলে গেছে তার খবর রেখে আমি কি করব। শৈশবটা ভালো ছিল, কষ্ট পেলে অত্যন্ত চিৎকার করে কাঁদতে পারতাম। বড় হওয়ার পর কষ্ট বুক ফেটে গেলেও চোখ আর পানিতে ভাসে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।